আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ম্যাগি পকেট পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি একটা খালি পাত্র নিয়েছি ও সেটা ওভেনে চাপিয়ে নিয়েছি ও তাতে পানি দিয়ে দিলাম। এদিকে একটা কড়াইয়ে আমি পানি দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং দেখুন একটা বাটি নিয়েছি, তাতে কুসুম পানিটা নামিয়ে নিলাম ও তাতে 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে ঘুলে রেখে দিলাম। এদিকে দেখুন আমার ম্যাগিটা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম। এইদিকে আমি একটা পাত্রে ময়দা নিয়েছি ও তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এরপর ইস্টটা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে কড়াতে তেল দিয়ে দিলাম এবং তাতে লঙ্কা ও পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর দেখুন আমি গাজর ও বিট দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো লবণ দিলাম ও হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। এরপর আমি চাট মশলা দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর দেখুন আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই দেখুন আমি ভালো করে নেড়ে নিয়েছি এবং এটা ঝুরঝুর করা হয়ে গেছে। এরপর উপর থেকে আমি চাউমিনটা দিয়ে দেব, দিয়ে চাউমিনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এরপর আমি সয়া সস ও ডার্ক সস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবং আমার মেশানো হয়ে গেছে এবং আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। এইদিকে আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম, এসে দেখুন আমি আটাটা ভালো করে আবার মেখে নিচ্ছি। এরপর মাখা হয়ে গেছে, আমি সেটাকে লেচি কেটে নেব। এই দেখুন আমি 3টে লেচি কেটেছি, দিয়ে আবার গোল গোল করে নেব এবং আমি গোল গোল করে নিচ্ছি লেচিগুলো। এরপর আমি একটা বেলুন চাকি নিয়েছি, তাতে আটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটা লেচি নিয়ে আমি গোল রুটির মতো বেলে নেব। এই দেখুন আমি গোল রুটির মতো বেলে নিচ্ছি, খুব পাতলাও রাখা যাবে না আবার খুব মোটাও করা যাবে না, মাঝারি মতো থাকবে। এরপর আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এই দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলো খুব একটা লুচির মতো বড়ও হয়নি, আবার ফুচকার মতো খুব একটা ছোটও নাই, মাঝারি সাইজের হয়েছে। এইভাবে আমি সমস্তগুলোকেই কেটে নিলাম। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি ওভেনে এবং তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব এবং এই দেখুন পিঠেগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। আমি এক পিঠ উল্টে নেব। এই দেখুন আমি এক পিঠ উল্টে নিচ্ছি। এগুলো কিন্তু এমনিতেই দেখবেন খুব সুন্দর, এই দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। ইস্ট দেওয়া আছে কিনা তার কারণে এগুলোকে এমনি ফুলে যাবে। এই দেখুন ছোট ছোট করে পিঠেগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে সেঁকে নেব। এই দেখুন সেঁকে নিয়েছি। এরপর আমি ওপর থেকে একটু তেল দিয়ে দেব, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, তবে তেল দিলে বেশি সুন্দর দেখতে লাগবে। এই দেখুন তেল দিয়েছি বলে আরও ফুলে গেছে, ফুলে দিয়ে এই পিঠেগুলো আমার হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর আবারও আমার যে বাকি পিঠেগুলো ছিল সেগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নেব এবং আবারও দেখুন সেমভাবে তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আমার সব হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিয়েছি ও একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সেই পকেটগুলোকে আমি বার করে নেব। এই দেখুন ছুরি দিয়ে কেটে কেটে আমি পকেট তৈরি করে নিচ্ছি। এই দেখুন অনায়াসে কিন্তু পকেটগুলো খুলে যাচ্ছে, একটু হালকা করে চাপ দিলেই এই দেখুন অনায়াসে খুলে যাচ্ছে। এবং এইভাবেই আমি সমস্ত পকেটগুলো তৈরি করে নেব এবং আমার সমস্ত পকেটগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি ডিম ও চাউমিন দিয়ে যেই চাউমিনটা রান্না করেছিলাম সেই চাউমিনের পুরটা আমি এই পকেটের মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি পকেটের মধ্যে দিয়ে দিলাম এবং চাউমিন ও ডিমের পুরটা দিয়ে আমার সমস্ত পকেটগুলো এই দেখুন আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এরপর একটু গার্নিশের জন্য ওপর থেকে আমি টমেটো সস দিয়ে দেব ও আপনারা চাইলে শসা বা গাজরও ওপর থেকে ছড়িয়ে নিতে পারেন। এই দেখুন একটা দেখালাম কত সুন্দর হয়েছে। আমি এরপর ওপর থেকে শসা দিয়ে দিলাম। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।